দেখতেছি যে আমেরিকার যে মানুষ ব্যক্তিগুলা বা ইউকে বা ইউএসএ হেরা এই সবসময় তাদের কাজ তাদের ব্যবসা নিয়ে তারা ব্যস্ত থাকে, যার ফলে তারা সময়কে খুব মূল্যায়ন করে। আর বিশেষ করে আমেরিকানরা হয় কি, তোর এরা যখন চাকরি থেকে যখন বাসায় আসে বা তাদের ব্যবসা বাণিজ্য থেকে, তখন তারা ঘুমের সময়টাকে তারা খুব মূল্যায়ন করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তারা ঘুমানোর জন্য তারা কি করে, তারা এমন কিছু গল্প কাহিনী খোঁজে যেটা তারা শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়ে, বুঝছস? তা আমরা যদি এমন একটা টিউটোরিয়াল তৈরি করি, যেই টিউটোরিয়ালটা আমাদের এই ভিডিওটা দেখলে তার ঘুমের খুব ভালো সহায়ক হবে, তখন তারা যদি এটা দেখে, তখন আমাদের তোর এই ভিডিওটা দর্শকের মাঝে পৌঁছানো বা আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য এটা খুব যথেষ্ট একটা বিষয় আর কি। তা আমি সুন্দর একটা আইডিয়া। হ্যাঁ, আমি মনে করতেছি আমরা ওই টপিক নিয়ে এই একটা ভিডিও আমরা তৈরি করবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই ভিডিওর ফুটেজগুলো আমরা কোথায় থেকে কালেক্ট করবো, হ্যাঁ, সবগুলো আমি জানি। হ্যাঁ, তো আমার কাছে এই টপিকটা নিচটা খুব ভালো মনে হইতেছে, বুঝছো? এটা নিয়ে আমি কারণ একটা আমার ভিডিও তৈরি প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যেটা আমরা এখন নতুন, আমাদের ভিডিওটা তাদের দেশে যাবে কিনা। হ্যাঁ, যেটা আমরা না এই বিষয়টা হচ্ছে আমরা ইউকে বা ইউএস এর মানুষেরকে টার্গেট করে এই ভিডিওগুলো আমরা বানাবো। এটা বাংলাদেশের জন্য আমরা বানাবো না। আমাদের ভয়েসটা করবো আমরা এআই দিয়ে, অর্থাৎ আমরা নিজেরা ভয়েস বানাবো না। এআই দিয়ে আমরা পারবেন ইংরেজিতে, এগুলা। হ্যাঁ, এগুলো আমি পারবো। এআই দিয়ে একটা প্রম্পট লিখবো। এই প্রম্পটটা লিখে এটা আমরা এআই দ্বারা ভয়েসটা আমরা ইংরেজি তৈরি করবো। এটা তৈরি করার পরে এই ভিডিওগুলো আমরা ইউএসএ বা ইউকে ইউরোপের মানুষদের কাছে ভিডিওটা আমরা পৌঁছে দেবো, বা ইউটিউবের কিন্তু একটা অটো রোবট আছে, ওই ইউটিউবের অটো এটা কন্ট্রোল রোবটটায় করতেছে। তাদের কাছে এই ভিডিওটা তারা পৌঁছাই দিবে। ঠিক আছে, মাঝে মধ্যে আমরা একটু অ্যাড ক্যাম্পেইন করলাম, একটু বুস্ট করলাম, কিছু ডলার খরচ করে আমরা তাদের মাঝে পৌঁছে দিলাম। হ্যাঁ, তো এটা আমি খুব বেটার এবং খুব ভালো একটা অপশন মনে করতেছি। এখন এই বিষয়ে তোর কোনো মত আছে কিনা, বা তুই এই বিষয়টা কেমন ভাবে দেখতেছিস? এখন আমার বিষয়টা হচ্ছে, যদি বলছেন বাইরে তো স্যার হ্যাঁ, সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে না, মানে তারা তাদের চাকরি সারাদিন কাজ করে ব্যবসায় রাত্রে ব্যস্ত একটু থাকে। অপশনে বা একটু গল্প শুনতে মন চায় নাকি। হুম। এখন আমার কথা হচ্ছে যে সারাদিন একটা মানুষ তার মাসে এতটা ইনকাম করার পরে আমাদের ভিডিওগুলো শোনার জন্য তারা কি আকৃষ্ট হবে। তুই বুঝিস নি বোকা, তুই আর আমার ডলার কথাটা খরচ করলো, আমি বলি আমার কথাটা অ্যাক্টিভ মেন কথা হচ্ছে অ্যাক্টিভ। বাংলাদেশে যেই পরিমাণে অ্যাক্টিভ মানুষ থাকে মোবাইলে, বাইরে সে এত অ্যাক্টিভ থাকে না। আমার কথাটা বুঝ। আমি আবার বলি, তারা যখন বাসায় ফিরে হুম চাকরি বা ব্যবসা বা যে কোনো তাদের একটা বিশাল বড় একটা কোম্পানি থাকে, হুম তারা সময়টার খুব বেশি মূল্যায়ন করে, সময় থাকে হাতে খুব কম, ঘুমানোর সময়টা তারা থাকে খালি। তখন তারা এই অবসর সময় তারা ফোনটাকে হাতে নেয়। বুঝতে পারছিস তুই আমার হুম। বিষয়টা? হাতে নেওয়ার পরে তারা কি করে, তারা দেখে যে এমন কোনো গল্প কাহিনী বা অদ্ভুত কোনো কিছু আসেনি যেটা দেখলে তারা ঘুমাইতে পারবে, মানে তাহলে অনায়াসে আমরা ঘুম ঘুম পাই না আসবে। গান গেতাম। হ্যাঁ, তখন তারা ঘুমাই পড়ে না। তারা দেখা গেছে যে 10 থেকে 20 মিনিট এটা দেখে, এরপরে ঘুমায় যায়। তো ঘুমায় গেলে সারাক্ষণ কিন্তু আমাদের এই ভিডিওটা চলতেই থাকবে। আমাদের ভিডিওটা যদি 40-50 মিনিটের হয় অথবা 1 ঘন্টার হয়, তারা কিন্তু সর্বোচ্চ 10 মিনিট দেখার পরে তারা অটোমেটিক ঘুমায় যায়। ফোনও তারা অনেক সময় অফ করে না, ফোন ধুয়ে ঘুমায় পড়ে। তখন এই সারা রাত তো এই ভিডিওটা যতক্ষণ চলতে থাকে তারা অতক্ষণ কিন্তু তারা মানে আমাদের এই ভিউজ হইতেছে। ঠিক আছে, তো এইভাবে আমি দেখলাম যে ইউটিউবে অনেকে মানে হাজার হাজার ডলার তোর আর্ন করতেছে। হ্যাঁ, তো এই নিশটা আমার কাছে খুব ভালো মনে হইতেছে, বুঝছস নি? এখন এটা প্রথমে কিভাবে শুরু করবো এটা। প্রথমে শুরু করবো এই তোর একটা ভিডিও ফুটেজগুলা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নেওয়া যায়। এআই এর অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন পিকজাবে আছে, তারপরে তোর পিকজার অ্যানিমেশন আছে। হ্যাঁ, হুম। তারপরে আরও অন্যান্য প্ল্যাটফর্ম আছে, এই মুহূর্তে আমার স্মরণ হইতেছে না। তো এরকম 4-5টা প্ল্যাটফর্মের থেকে আমরা এই ফ্রিতেই ভিডিও ফুটেজগুলো আমরা কালেক্ট করবো। কালেক্ট করার পরে আমরা এই ভিডিও ফুটেজগুলো একসাথে কইরা এরপরে আমরা এডিট করবো।
এডিট করার বিষয় ধর ক্যাপকাট হতে পারে, তারপরে আর তোর নিজের ফটোপিয়া হতে পারে। নিজের হ্যাঁ। ভয়েস কি দেওয়া যাবে? না না, আমরা তো আর ইংরেজি জানি না। আমরা ইংরেজি জানি, আমাদের মাতৃভাষা কি না, ইংরেজি? ইআই দিয়ে যদি করতে পারেন আমরা তাহলে AI দিয়া তাহলে বাংলা ভাষাটাকে ইআই দ্বারা ইংলিশ করা যাবে বা যে কোনো ভাষা করা যাবে। সমস্যা নাই, এটা কনভার্ট করা, যেটা আমিও জানি। তো এরকম ভিডিও বানালে মনে হয় বেশি ভাইরাল হবে এবং আমাদের জন্য বেশি হেল্পফুল হবে, এবং অনেকেই এইভাবে ইনকাম করতেছে। ইউটিউবে দেখছেন? হ্যাঁ, এই লক্ষ লক্ষ টিউটোরিয়াল ইউটিউবে এরকম আছে। তোর একটা চ্যানেল আছে যে বিট বিডেক্স, একটা কলকাতার একজন ব্যক্তি, একটু বয়স্ক, 50-55 এরকম বয়সটা। উনি যারা সফল তাদেরকে নিয়ে উনি পডকাস্টে উনি এরকম লোককে নিয়ে ইনভাইট করে যে তোমরা কিভাবে ইউটিউবের থেকে সফল হয়েছো, এগুলা দর্শকের মাঝে তোমরা শেয়ার করো। উনি দর্শকের মাঝে শেয়ার হ্যাঁ, করে। এরকম দেখছিলাম আপনার হ্যাঁ। এই ভিডিওটা এক একটা ভিডিও অনেক সময়, প্রায় আমি এমনও ভিডিও হয়েছে 1 ঘন্টা 30 মিনিট, এর চেয়ে বেশি ভিডিও হয়ে থাকে লম্বা। হ্যাঁ, অনেক লম্বা হয়। কারণ এগুলো মানুষের জীবন কাহিনী বলে, বিশাল সময় ব্যয় হয়। এখন মনে কর এটা খুবই হেল্পফুল হবে। এখন যদি আপনার যে ভালো মনে হয় তাহলে এটা করতে হবে। না, এখন সেই ক্ষেত্রে একা তো হয় না, তুই থাকবি আমার সাথে। আমি তো আছি, যে কোনো ভিডিও করার জন্য আমি আছি, ভিডিও তবে শুট করার জন্য, তো ফুটেজগুলো নেওয়ার জন্য। আমার ফোনের একটু র্যাম কম, বুঝছিস? আমারটা তো সব দিক দিয়ে ভালোই আছে। আমার তো মনে করেন 8/256 হবে না? হ্যাঁ, এটাই বেস্ট। তবে ক্যামেরা অত একটু কালো আর কি, সমস্যা নাই, এটা সমস্যা নাই। চলবে। আমরা তো ফুটেজ নিব, আমরা তো মনে কর কোনো কোনো লাইভে কোনো ক্যামেরা করব না, আমরা না, বিভিন্ন আমরা মাঝে মাঝে footage যদি তৈরি করি করব। একটু সাকসেস লাগে। আমি লক্ষ্য করলাম যে তোর ফোনটা অত্যন্ত ভালো, ক্যামেরাটা অত্যন্ত ভালো, এটা দিয়ে চলবে। এত দামি এত হাই ক্যামেরা লাগবে না, এটাই যথেষ্ট। অনেকে আছে নিয়ম ক্যামেরা দিয়ে তো সে ভিডিও করে সে অনেক টাকা আর্ন করতেছে। এটা কোনো ম্যাটার নাই বিষয়টা। তাহলে এটা কখন থেকে শুরু করা যায়? এটা শুরু করবো, এটা আমরা আজকে বা কালকের ভিতরে এটা শুরু করে দেবো। আগে আমার তো আমি চলে যাবো সকালবেলা। আসবি কখন তুই চলে গেলে? আমি আসলে একবারে বিদায় নিয়ে আসতে হবে। যদি আমরা একবারে টার্গেটটা নামি তাহলে একবার সাকসেস হয়ে ছাড়বো। কারণ এগুলোর ভিতরে নামতে হলে একবারে সব কিছু ছেড়ে দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করছ নাকি? করাই, বর্তমানে করাতেছে। আচ্ছা, তো কোনো করা সেটা কোন জায়গায়? চান্দিনা। না, আমি তো বলবো না যে তুই তোর কাজ ছেড়ে দিয়ে তুই ভিডিও লিয়ে পড়ে থাক, বুঝছ না? না, যদি আপনি সিরিয়াসলি হন, যদি বাড়িতে থাকেন, যখন বিদেশে রাখবো তো করলাম, আমি যদি তো সাকসেস যদি আমি দেখি বিদেশে আমি যার এখন তুই মাদ্রাসায় পড়াশোনা করাস না, হুম, তো এখানে তোর কিছু প্রফিট হয় অবশ্যই। বুঝলে? তো এখানে ইউটিউবটা হচ্ছে কি তোর, এটা হচ্ছে ভাগ্যের উপরে আর পরিশ্রম এবং ধৈর্যের উপরে এটা ডিপেন্ড করে। আমরা আজকে একটা ভিডিও ছাড়লাম, এটা যে কালকে ভাইরাল হয়ে যাবো, কালকে ইনকাম করবো, বিষয়টা তেমনও না। ঠিক আছে, এটা তেমন না, ধৈর্যের কিন্তু বিষয় লাগে। আমাদের তো মাসের ভিডিওটা পর মাস। রেগুলার ছাড়তে হবে, তাই না? হ্যাঁ। রেগুলার না রেগুলার ছাড়লে তো আমরা কখনো হবে। আমি যদি একসাথে পর আসি, একসাথে তবে একটা ভিডিও ছাড়লে কখনোই হবে না। রেগুলার ভিডিও তো ছাড়া যায়, মেন হচ্ছে কি ধৈর্য। এখন ধৈর্য রাখতে হবে। যেমন এমআর বিস্টের যে বিষয়টা আমি একটু আগে শেয়ার করলাম, মিস্টার মিস্টার বিস্টের 2015 সালে সে তখন পাবজি বা ফ্রি ফায়ার খেলতো, খেলে এটাকে সে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও করতো। হ্যাঁ, এই ভিডিও করে তার মাথায় একদিন একটা বুদ্ধি আসলো যে এই ভিডিওটাকে আমি আমার ইউটিউবে আপলোড করে দেব। সে যে কথা সেই কাজ, সে ইউটিউবে এটা আপলোড করে দিল। লম্বা সময়, মানে মাসের পর মাস, বছরের পর বছর সে ভিডিও ছাড়তে আরম্ভ করলো। ইভেন 15 সাল থেকে 2018 সাল পর্যন্ত সে কি 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 করছে জানোস? এই ভিডিওগুলো সে আপলোড করতে থাকে। কিন্তু এই 4 বছরের ভেতরে মাত্র 10,000 সাবস্ক্রাইবার তিনি গেইন করতে পেরেছে, অর্থাৎ তার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে 10,000। তিনি ভাবলেন যে এই 10,000 সাবস্ক্রাইবার হতে আমার 4 বছর প্লাস লাগিয়ে গেল, তো এটা দিয়ে তো আসলে আমার স্বপ্ন পূরণ হবে না, আমি তো ইউটিউবে ভালো একটা লাইভ সেটেল করতে চাচ্ছি। তো মিস্টার বিস্ট এই টপিকটা বাদ দিয়ে
তিনি একটা গেমিং একটা শ্যুট একটা ভিডিও করলেন যে এখানে গিভওয়ে দেওয়া হবে 2000 বা $3000 একটা খেলা অংশগ্রহণের মাধ্যমে। হ্যাঁ, তো এই ভিডিওটা পাবলিক প্রচুর পরিমাণে দেখে, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ দেখে এই ভিডিওটা, এবং প্রতিনিয়ত সাবস্ক্রাইবার বাড়তেই থাকে, বাড়তে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার বর্তমানে একটা চ্যানেলে আছে 500 মিলিয়ন প্লাস, এরকম 7 থেকে 8টা চ্যানেল আছে, সবগুলো মিলিয়ে হিসেব করতে গেলে 1000 প্লাস তার সাবস্ক্রাইবার। এবং সে যেই টাকাটা সে ইউটিউব থেকে আসে, সে পুরো টাকাটাই আবার সে মানুষের মাধ্যমে সে যে ভিডিও করে না, তার একটা ভিডিও 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা। হ্যাঁ, তো এই ভিডিওগুলোতে সে যখন ভিডিও করে মানুষকে নিয়ে একটা খেলার আয়োজন করে, তখন পুরো মিলিয়ন মিলিয়ন ডলার আবার সে তাদেরকে দিয়ে দেয়। ইভেন সে 100 মানুষের চোখের আলো ফিরাই দিছে, মানে চিকিৎসার মাধ্যমে আল্লাহ করছে, এবং 1000 মানুষের পা দিয়া দিছে। এই আফ্রিকাতে অনেক আফ্রিকাতে অনেক গরিব এবং অনেক অসহায় মানুষের পাশে সে দাঁড়াইছে। সে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার সে দান করে দিচ্ছে তাদের জন্য। সে যা প্রফিট করে ইউটিউব থেকে সকলগুলা মানুষের মাঝে সে বিলাই দেয়। হ্যাঁ, তো আমার কথা বলার উদ্দেশ্য এটাই, চেষ্টা এবং সব ধৈর্য থাকলে সে যখন আমি বলি সে যখন ভিডিওটা করছিল ওই যে মানুষগুলো নিয়ে ডলার খরচ করে, তার এই ভিডিওটা যতটুকু পরিমাণ ভিউ হয়েছিল এর আগে ভিডিওগুলোতে এত পরিমাণ ভিউ হয় নাই। ভিউসের কারণে এরপর থেকে সে এরকম ভিডিও লাগাতার করতে থাকে। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে, যেদিন মিস্টার বিস্টের 40 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল, সে 40 জনকে র্যান্ডম উইনার হিসাবে লটারির মাধ্যমে সে 40টা গাড়ি দিয়া দিছিল। 40 জন সাবস্ক্রাইবারে সে 40টা গাড়ি দিয়ে দিছে, এক একটা গাড়ির দাম 2 থেকে 3 কোটি টাকা। এরকম 40টা গাড়ি 40 জন মানুষকে দিছে। অর্থাৎ তার মতো ইউটিউবার পৃথিবীতে নাই। তার ছিল কি ধৈর্য, এবং মিস্টার বিস্টের 3টা জিনিস সবসময় তার মাথায় কাজ করত। একটা থাম্বনেল, আমরা যে ইউটিউবে ভিডিওগুলো দেখি থাম্বনেল আছে না, থাম্বনেল মানে শুরুতে যেটা আমাদের চোখে পড়ে থাম্বনেল না, ইউটিউব থাম্বনেলের বিষয়টা সে খুব ফোকাস করত। তার থাম্বনেলে কোনো লেখালেখি নেই। আমাদের বাঙালিরা থাম্বনেলে বিভিন্ন ডিজাইন করে লেখে না, বাঙালি যে করে থাম্বনেলটা করে না, থাম্বনেলটা করলো একটার সাথে আরেকটা মিল নাই। তার থাম্বনেলের সাথে ভিডিও মিল নাই, একমাত্র মিস্টার বিস্ট যেরকম থাম্বনেল দেয় এরকম হুবহু মিল থাকে। মিস্টার বিস্টের থাম্বনেলটা একদম সাদা মাঠা, এবং এই থাম্বনেলটা বানাইতে তার এই থাম্বনেলের পিছনে তার লক্ষ লক্ষ ডলার সে থাম্বনেলের পিছনে খরচ করে মিস্টার বিস্ট, যা পৃথিবীর কোনো ইউটিউবার এটা ব্যর্থ। ইভেন সে আরেকটা জিনিস, 3টা জিনিসের তো একটা গেল থাম্বনেল, আরেকটা বিষয় হচ্ছে আমার ভিডিওগুলো যদি মানুষ 20 থেকে 30 মিনিট না দেখে, আমার এই ভিডিওগুলো আপলোড করা ব্যর্থ। আমার দরকার নেই এইসব ভিডিও আপলোড করা। মানুষ আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং আমার ভিডিওতে আমি এমন কিছু অ্যাড করবো যেগুলা দর্শক দেখবে, যত দেখে ততই দেখতে বাধ্য হবে, ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগবে। সে ওইটা সবসময় মাথায় রাখে। আর 3 নম্বর বিষয় হচ্ছে সে ফোকাস করে যে আমার এই বিষয়গুলা আমি পুরো পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। হ্যাঁ, তো তার দানের প্রতিবারও আমি তোর বললাম। এবং তার মিস্টার বিস্টের কিন্তু চকলেট ফ্যাক্টরিও আছে, যা পৃথিবীর সবচেয়ে দামি ফ্যাক্টরি। চকলেট আছে না, আমরা যে চকলেট খাই, মিস্টার বিস্টের একটা চকলেট ফ্যাক্টরি আছে। বিভিন্ন তার ব্যবসা আছে, তার আবার কিন্তু ব্যবসাও আছে। হ্যাঁ, টি শার্ট বিভিন্ন জিনিস সে বিক্রি করে। অতএব এই প্রথমত তোর এই কন্টেন্টটা নিশ কি এটা সিলেক্ট করতে হবে, তারপরে একটা থাম্বনেল বাধ্যতামূলক থাকা লাগবে, তারপরে দর্শক আমাদের এটা দেখবে, এই প্রতিভা মনের মাঝে রাখা লাগবে, কি করলে দর্শক দেখবে, দেখতে মন চাবে এবং সে দেখবে। এখন আপনার সিদ্ধান্ত একবারে ফাইনাল সিদ্ধান্ত করতে হবে, এখন কোন ভিডিও করবেন সেটা বলে।
আমি ভিডিও করবো ওই যে বললাম ইউএসএ বা ইউএসএর মানুষকে অডিয়েন্সকে টার্গেট করে এটাই আমি ফোকাস করবো। টাকা যে করবেন এখন তো যেহেতু আবার কোশ্চেন বুস্টও করবে। না বোস্ট আপাতত টাকা নাই, বোস্ট মিনিমাম $10 লাগে, 1200 টাকা লাগে। তো বোস্টটা পরে আমরা যখন কন্টিনিউ যখন ভিডিও যখন আপলোড করবো তখন ইউটিউবের একটা অটো রোবট আছে, ইউটিউবের অটো রোবটটা দেখি সে পরিশ্রমী কিনা। আমরা যদি পরিশ্রম করি, লম্বা ভিডিও এখানে আপলোড করি, তখন ইউটিউব সে জানে যে এই ভিডিওগুলো কাকে টার্গেট করে সে বানাইছে, তখন ওই তাদের মাঝে ইউটিউব নিজেই পৌঁছে দেয় সেই ক্ষেত্রে। আচ্ছা এখন আমার আমার কথা হচ্ছে এই ভিডিওটা যেহেতু করবেন, এডিটিং করতে এমনকি সাজাতে কত মিনিট সময় লাগতে পারে এডিট বা কতক্ষণ? এডিট করা মেন তো হচ্ছে এডিট করা, বিভিন্ন ফুটেজ নেওয়া, ভিডিওটাকে সাজানো, এটা হচ্ছে মেন কাজ। এই কাজগুলো করতে তো 2 থেকে 3 ঘন্টা বা 5 ঘন্টাও সময় লাগতে পারে, অথবা পুরো এরকম একটা সময় লম্বা সময় লাগতে পারে। বা যদি আমরা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাই সেক্ষেত্রে 1 ঘন্টা 40 মিনিট এরকম সময়টা না। বা লম্বা ভিডিও বানাতে গেলে দেখা যাচ্ছে একটা ভিডিও যদি 20-30 মিনিট 50 মিনিট হয় সেক্ষেত্রে 5-6 ঘন্টা তো মাস্ট বি লাগবে। অবশ্যই। এটা হচ্ছে সময়ের উপরে ডিপেন্ড করে যে তুই কতটুকু কখন থেকে সময়। শুরু করছেন? এটা শুরু করবো, এটা মাথায় আসছে, এটা শুরু করবো। এখন তুই যদি পাশে থাকস তাহলে এটা সহজ হবে আর কি। ওকে ডান ডান, ওকে লেটস গো। ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন।